আমার পালক পনির রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, প্রতিদিন পালং শাকের চচ্চড়ি আর খেতে ভালো লাগে না, তাই আজকে একটা নতুন রেসিপি বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও মাঝে মাঝে এরকম মুখটাকে একটু বদল করে নিও। প্রতিদিন পালং শাকের চচ্চড়ি আর ভালো লাগে না, তাই চলো আজকে পালং শাক দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করি। তো কী তৈরি করব? আজকে পালক পনির তৈরি করব। তো দেখো, পালক পনির তৈরি করতে কি কি লাগবে: একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা রসুন, 150 গ্রাম মতো পনির আর বাটার লাগবে। আর অবশ্যই তার সঙ্গে পালং পাতা। দেখো, পালং পাতাগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি। এবার চলো কিভাবে রান্না করি দেখাই। দেখো, পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। ঠিক পেঁয়াজের মতো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার রসুনগুলোকে একটু ছেঁচে নিতে হবে, ছেঁচে ভালো করে কুচিয়ে নিতে হবে। এবার একইভাবে আদাটাকেও বেশ ভালো করে কুচিয়ে নিতে হবে। এই যে আমার মশলাগুলো সব রেডি হয়ে গিয়েছে। কড়াইটা ওভেনের উপর বসিয়ে দিয়েছি জল দিয়ে পালং পাতাগুলো একটু নরম করে নেওয়ার জন্য। বেশি সিদ্ধ করলে কালারটা ঠিক আসে না, তার জন্যে একটু নরম করে নিলেই হবে। এই যে পালংয়ের পাতাগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট পরে দেখো, পালং পাতাগুলো নরম হয়ে গিয়েছে। ছেঁকে নিয়েছি, এর মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে এই পালং পাতার কালারটা খুব সুন্দর থাকবে, না হলে কালো হয়ে যাবে। দেখো, পালং পাতাগুলো এভাবে চিপে নিয়ে, একদম চিপে নিয়ে এবার এই যে এই মিক্সির মধ্যে দিয়ে এবার বেটে নেব। এদিকে পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব রসুন। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আদার কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে লঙ্কার কুচিগুলো দিলাম। সবশেষে টমেটোগুলোও দিয়ে দিলাম।
এই টমেটোটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পালং শাকের বেটে রাখা পাতাগুলো দিয়ে দিলাম। অল্প করে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, লবণ দিয়ে মিশিয়ে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে এই যে কেটে রাখা পনিরগুলো সব দিয়ে দিলাম। এই যে ছোট এক টুকরো রেখেছি, এটাকে কুচি কুচি করে দেওয়ার জন্য এই যে এবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখো একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার পালক পনির রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, এইভাবে পালক পনির বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার পালক পনির রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, প্রতিদিন পালং শাকের চচ্চড়ি আর খেতে ভালো লাগে না, তাই আজকে একটা নতুন রেসিপি বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও মাঝে মাঝে এরকম মুখটাকে একটু বদল করে নিও।